নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের আধুনিক ভূগোল ও পরিবেশ এই বইটা সলভ করেছি। তো দেখো, রণজিৎ গড়াং প্রান্তিক প্রকাশনী খুবই গুরুত্বপূর্ণ বই। তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের সলভ করাচ্ছি কিন্তু প্রান্তিক প্রকাশনী রণজিৎ গড়াংয়ের বইটা। আজকে তোমাদের আমি থার্ড চ্যাপ্টার অর্থাৎ বাড়িমণ্ডল সলভ করিয়ে দেবো। সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের অধ্যায় 3 অর্থাৎ বাড়িমণ্ডল চ্যাপ্টারটা সলভ করে দেবো, দশম শ্রেণীর। ঠিক আছে, বাড়িমণ্ডল দেখতে পাচ্ছ থার্ড চ্যাপ্টার। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল। দেখা যাচ্ছে ফটাফট করে সলভ করে দিচ্ছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, প্রথম প্রশ্ন বলেছে সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ বায়ু প্রবাহ। দুদাগের প্রশ্ন সমুদ্র স্রোত বেঁকে যায় সমুদ্রের সূত্রে প্রবাহ অ্যান্সার ফেরলের। তিন দাগের প্রশ্ন পৃথিবীর প্রায় কত শতাংশ অক্ষাংশ বায়ুমণ্ডলের অন্তর্গত 71%। উষ্ণ শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে হিমপ্রাচীর বলে। তিন দাগের পাঁচ দাগের প্রশ্ন শীতল ল্যাব্রাডর ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনের ঘন কুয়াশা ও ঝড় যন্ত্র সৃষ্টি হয়, কি অ্যান্সার হবে নিউফাউন্ডল্যান্ড হবে। এল নিনোর প্রভাব দেখা যায় যে মহাসাগর অঞ্চলে প্রশান্ত মহাসাগরে। পৃথিবীর বৃহত্তম মগ্নচল অঞ্চল গ্রান্ড ব্যাংক। পরের প্রশ্ন আর্ধেক আসে মরা কটালের সময় চাঁদ ও সূর্যের পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণ অবস্থান করে 90 ডিগ্রি। পরের প্রশ্ন আনসার হবে অ্যাপোজি। ঠিক আছে, 9 দিকের প্রশ্ন পৃথিবী ও চাঁদ ও সূর্যের সবচেয়ে বেশি হলে তাকে বলা হয় কি বলা হয়, অ্যান্সার হবে অ্যাপোজি বলা হয়। পরের প্রশ্ন কোন স্থানে মুখ্য জ্বর ও ঘূর্ণিঝড়ের সময় ব্যবধান কত, 12 ঘন্টা 26 মিনিট। এবার দেখো এই প্রশ্নগুলো সত্য বা মিথ্যা। সমুদ্র তরঙ্গ সমুদ্র স্রোত একই বিষয়, এটা আছে মিথ্যা আছে। দুই মেরু অঞ্চলের উষ্ণ স্রোতের উৎপত্তি হয়, এটা মিথ্যা আছে। তিনেরটা মিথ্যা, চারেরটা সত্য, পাঁচেরটা মিথ্যা, সাতেরটা মিথ্যা, আটেরটা মিথ্যা, নয়েরটা সত্য, দশেরটা সত্য। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি আমি। ঠিক আছে রোহান, তুমি অনলাইন থেকে দাও। এবার দেখো তোমাদের শূন্যস্থানগুলো সলভ করে দিচ্ছি ফটাফট করে। ড্যাশ স্রোত সমুদ্র তলের উপরে দিয়ে বয়ে যায় অ্যান্সার উষ্ণ স্রোত। দুই প্রশ্ন ক্রান্তীয় নাতিশীতোষ্ণ মণ্ডলে উষ্ণ স্রোতের উৎপত্তি ঘটে। তিন থেকে প্রশ্ন নরওয়ে স্রোতের প্রভাবে উষ্ণ নরওয়ে অ্যান্সার উষ্ণ নরওয়ে। চার থেকে বেঙ্গুলা স্রোত আটলান্টিক মহাসাগরে বয়ে যায়। পাঁচ থেকে প্রশ্ন পৃথিবীর উপরে কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জ্বর সৃষ্টি হয়। ছয় থেকে প্রশ্ন ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনায় প্রবেশ করাকে অ্যান্সার বান ডাকা বলে। সাত থেকে প্রশ্ন ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ডে তুষারপাত ল্যাব্রাডর স্রোত হবে। আট থেকে প্রশ্ন অ্যান্সার হবে সিজগি হবে। দেখতে পাচ্ছ সিজগি। দেখো আমি তোমাদের কিন্তু খুব সুন্দর করে সব প্রশ্নের অ্যান্সার কিন্তু সব কিছু আমি বলে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো ম্যাচিংটা দেখে নাও। দেখো হিমশৈলটা কী হবে, হিমশৈলটা দেখতে পাচ্ছ তোমরা, হিমশৈল হবে, হিমপ্রাচীর হবে, শৈবাল সাগর হবে, বি হবে, আটলান্টিক হবে, ল্যাব্রাডর স্রোত হবে, সি হবে, বান ডাকা হবে, ভরা কটল হবে, ডি হবে, সিজগি অবস্থান, হুগলি নদী হবে, কি হবে, ই হবে, দেখো ভরা কটাল হবে, এই হবে শীতল স্রোত, ভরা কটাল শীতল স্রোত, আর হুগলি নদী হবে বান ডাকা। হুগলি নদী এটা হবে ডি, এটা হবে ই, এটা এফ, এটা বি, এটা সি, এটা এ। ঠিক আছে, এই দেখো এই প্রশ্নগুলো। কোন মহাসাগরে মৌসুমী স্রোত বয়ে যায়, অ্যান্সার ভারত মহাসাগরে। দুই থেকে প্রশ্ন একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম কি, অ্যান্সার হবে গ্র্যান্ড ব্যাংক। তিন থেকে ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোতের উৎপত্তি হয়, অ্যান্সার উষ্ণ সমুদ্র স্রোত। চার থেকে প্রশ্ন সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি, অ্যান্সার হবে প্লাঙ্কটন। পাঁচ থেকে প্রশ্ন হামবোল্ট স্রোত কোন মহাসাগরে দেখা যায়, অ্যান্সার হবে প্রশান্ত মহাসাগরে। ছয় থেকে প্রশ্ন মুখ্য জ্বর অপর নাম কি, অ্যান্সার হবে চন্দ্র জ্বর। সাত থেকে প্রশ্ন মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়, অ্যান্সার হবে কৃষ্ণ শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে।
আর দেখে প্রশ্ন, পৃথিবী ও চাঁদের দূরত্ব সবচেয়ে কম থাকলে তাকে কি বলে? অ্যান্সার ভরা কটাল বলে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি, ঠিক আছে। বাকি প্রশ্নগুলো ফাটাফাট করে তোমাদের সামনে তুলে ধরা হবে, ঠিক আছে। প্রশ্নগুলো দেখে নাও, তোমাদের এইগুলো অন্যদিন আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই, টাটা, সবাই ভালো থাকবে।